অস্ট্রিয়া দেশটির ৬০ ভাগ জুড়ে আছে আল্পস পর্বতমালা এবং দক্ষিণ থেকে পূর্বে প্রায় ৩৫০ কিলোমিটার পথে বয়ে চলেছে ঐতিহাসিক দানিউব নদী। সারা বছর পর্যটকদের ভিড় লেগে থাকে দেশটিতে। কেউ আসেন আল্পস পর্বতমালা সৌন্দর্য উপভোগ করতে। শীতকালে প্রবল তুষারপাত অস্ট্রিয়াকে সাদা চাদরে মুড়ে দেয়। গ্রীষ্মে বরফ গলে গেলে শ্বাসরোধকারী সৌন্দর্য নিয়ে জেগে ওঠে ইউরোপের সবচেয়ে পুরনো গ্রাম, বিশ্বের সবচেয়ে সুন্দর জনপদ। উত্তর অস্ট্রিয়ার সালসকামাগার্ট লেক জেলার পাহাড়ের কোলে লুকিয়ে আছে এই ছোট্ট গ্রামটি। ৩৫০০ বছরের সাংস্কৃতিক ঐতিহ্য বুকে নিয়ে বাঁচছে হলস্ট্যাট ভিলেজ। যেতে হলে ভিয়েনা সালজবার্গ লাইনের ট্রেনে উঠে নামতে হবে আটনান পুকহাইম স্টেশন। সেখান থেকে ব্যাড ইশেল উবাটাওয়ান লাইনের ট্রেন ধরে হলস্ট্যাট স্টেশনে। হলস্ট্যাটার সি হ্রদের পূর্ব তীরে এই স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে ঢালু রাস্তা দিয়ে নেমে একটু এগিয়ে গেলে হ্রদের ধার। এখান থেকে হলস্ট্যাট যাওয়ার বোট ছাড়ে। দুদিকে পাহাড়, তাদের মধ্য দিয়ে বহুদূর পর্যন্ত চলে গেছে ৯ বর্গ কিলোমিটার আয়তনের হ্রদটি। লেকের ওপারে আশ্চর্য গ্রাম হলস্ট্যাট। কেউ বলেন বিশ্বের সুন্দরতম গ্রাম, কেউ বলেন হিমবাহের বাগান শহর, কেউ বলেন অস্ট্রিয়ার মুক্ত, আবার কেউ বলেন ছবি তোলার শ্রেষ্ঠ গ্রামের নাম হলস্ট্যাট। হলস্ট্যাটার সি হ্রদের চারিদিক জুড়ে সবুজ পাহাড়। পাহাড়দের বলা হয় গার্ডিয়ান অব দ্য হলস্ট্যাটার সি বা হ্রদের অভিভাবক। পাহাড়ের ধাপে ধাপে বারোক শৈলীর আঙ্গিকে গড়ে তোলা হয়েছে গ্রামের বাড়িগুলি। এখানকার প্রতিটি বাড়ি, দোকান, ক্যাফে, রেস্তোরাঁগুলো সবুজ অর্কিড আর নানা রঙের মৌসুমি ফুলে মুড়ে রাখা হয়। দেখলে মনে হবে সেগুলি যেন ফুলেরই দোকান। হ্রদের পাড় থেকে আঁকাবাঁকা গলি পথ উঠে গেছে পাহাড়ের উপর দিকে। রাস্তার দুপাশে শত শত বছরের পুরনো বাড়ি, কিন্তু এতটাই সুন্দর অবস্থায় সাজিয়ে রাখা যেন কয়েক মিনিট আগে বাড়িগুলোতে গৃহপ্রবেশ হয়েছে। শুধুমাত্র অর্থ থাকলে আস্ত একটা পাহাড়ি গ্রামকে ছবির মতো সাজিয়ে রাখা যায় না। এখানকার বাসিন্দাদের উন্নত মানের নান্দনিক দৃষ্টিভঙ্গি হলস্ট্যাটের সৌন্দর্যের গোপন রহস্য। শীতকালে বরফে সাদা হয়ে যায় এই গ্রাম। হ্রদ, পাহাড়, গ্রামের রাস্তাঘাট, বাড়ির ছাদ পুরো বরফের চাদরে মোড়া থাকে। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। ২০০১ সালের জনগণনার হিসেবে হলস্ট্যাটে থাকেন ৮৫৯ জন গ্রামবাসী। আধুনিক জীবনের সব উপকরণ নিয়ে। বাসিন্দারা সবাই অবস্থা সম্পন্ন, তাই এখানে থাকার খরচও বেশ চড়া। সাধারণত বিত্তবান পর্যটকরাই রাত কাটাবার সামর্থ্য রাখেন, বাকিরা সালজবার্গ থেকে এসে দিনে দিনে ঘুরে নেন হলস্ট্যাট। ১৯৯৭ সালে হলস্ট্যাট এবং ডাচটেইন সালসকামাগার্ট অঞ্চলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করে ইউনেস্কো। তারপর থেকে যেন পর্যটকদের ঢল নেমেছে এই কয়েকশো লোকের গ্রামটিতে। অস্ট্রিয়ার অন্যতম ট্যুরিস্ট আকর্ষণ আজ হলস্ট্যাট। ১৮৪৬ থেকে ১৮৯৯ সাল পর্যন্ত এই এলাকায় খনন চালিয়েছিলেন একদল প্রত্নতাত্ত্বিক। আবিষ্কৃত হয়েছিল এক অজানা সভ্যতা ও সংস্কৃতি। জানা গিয়েছিল আল্পসের প্রত্যন্তে লুকিয়ে থাকা এই এলাকাটিতেই ব্রোঞ্জ যুগের সমাপ্তি ও লৌহ যুগের সূত্রপাত ঘটেছিল। তাই ব্রোঞ্জ ও প্রাথমিক লৌহ যুগের সংস্কৃতির নাম হলস্ট্যাট সংস্কৃতি। মধ্য ইউরোপে বিস্তার করা এই অন্যতম শ্রেষ্ঠ সভ্যতার উন্মেষ ও বিকাশ হয়েছিল এই এলাকাটি থেকেই। চাষের উপর ভিত্তি করে সভ্যতাটি গড়ে উঠলেও ধাতু শিল্পে যথেষ্ট উন্নত ছিল এলাকাটি। ইউরোপের সেল্টিক এবং প্রোটো সেল্টিক মানুষেরা এখানে বাস করতেন। দীর্ঘ এলাকা জুড়ে বাণিজ্য চালাতেন তারা। ভূমধ্য সাগরীয় সংস্কৃতির সঙ্গে অর্থনৈতিকভাবে যোগাযোগ ছিল হলস্ট্যাট সংস্কৃতির মানুষদের। এলাকাটিতে আছে এক প্রাগৈতিহাসিক প্রাকৃতিক লবণ খনি, যা বিশ্বের প্রথম লবণ খনি হিসেবে পরিচিত। তখনকার দিনে লবণ ছিল একটি মূল্যবান সম্পদ, তাই সেই খনি থেকে লবণ সংগ্রহের অর্থনীতি হাজার হাজার বছর আগে জন্ম দিয়েছিল এক জনপদের। তার নাম ছিল হলস্ট্যাট। তার নামই এখানকার সংস্কৃতির নাম। প্রত্নতাত্ত্বিকরা এলাকাটির বিভিন্ন জায়গায় খনন করে ব্রোঞ্জ এবং লোহার তৈরি প্রচুর প্রত্নতাত্ত্বিক নিদর্শন পেয়েছিলেন। লবণের খনির পাশেই তারা আবিষ্কার করেছিলেন প্রায় ২০০০ মানুষের সমাধি। সমাধিগুলোকে সময়ের বিচারে দুটি স্তরে ভাগ করেছিলেন। প্রথম স্তরটি খ্রিস্টপূর্ব ১০০০ থেকে ৮০০ সাল এবং দ্বিতীয় স্তরের সমাধিগুলো খ্রিস্টপূর্ব ৮০০ থেকে ৪৫০ সাল জুড়ে বিস্তৃত ছিল। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।